যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক দ্বন্দ্বে একটি বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। ইসলামাবাদের প্রথম দফার বৈঠক ব্যর্থ হলেও পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ কূটনৈতিক তৎপরতায় এখন বড় অগ্রগতির প্রত্যাশা করছে আন্তর্জাতিক মহল। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাক প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই মিশনের মূল উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচির প্রধান বাধাগুলো দূর করা, বিশেষ করে ইরানের 440 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এবং সমৃদ্ধকরণে স্থগিতের মেয়াদ নিয়ে দুই পক্ষ একটি মধ্যস্থতামূলক সমাধানের কাছাকাছি পৌঁছেছে। 5 বছর নাকি 20 বছর এই সময়সীমার মাঝেই একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ করছে ইসলামাবাদ। এদিকে হোয়াইট হাউস পাকিস্তানের এই যোগাযোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। তবে আলোচনার আগে ট্রাম্প প্রশাসন দুটি কঠোর শর্তারোপ করেছে। প্রথমত, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করতে হবে এবং দ্বিতীয়ত, ইরানের প্রতিনিধি দলকে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ কর্তৃত্ব নিয়ে আসতে হবে। ওয়াশিংটন চায় যে কোনো চুক্তিতে যেন তেহরানের সামরিক ও বেসামরিক সব পক্ষের স্থায়ী সম্মতি থাকে। পাকিস্তান এখানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে। যদিও লেবাননে ইসরায়েলি হামলায় 4 জন প্যারামেডিকের নিহতের ঘটনা শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে, তবুও পারমাণবিক ফ্রন্টে অগ্রগতির খবর নতুন আশা যোগাচ্ছে। আগামী সপ্তাহে ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পাকিস্তানের এই মধ্যস্থতা সফল হয় তবে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ঐতিহাসিক বিজয় হিসেবে গণ্য হবে। এখন দেখার বিষয় তেহরান ট্রাম্পের শর্ত মেনে নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারে কিনা।